দেখবেন, সবাইকে দেখবেন, সেটা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কথাই বলছি আমি ছাত্রদের। সবার সাথে নিজতার সাথে মিশতেন, কাউকে কিছু বলার কোনো কথা বলেননি, সবার সাথে ভালো ব্যবহার করে চলতেন। আমাদের সাথেও তাদের ব্যবহার যথেষ্ট ভালো ছিল এবং আশা করব প্রতিযোগীরা বন্ধুদের সাথেও ব্যবহার এখন সরকারি নিয়ম অনুযায়ী বিদায় নিতেই হবে। এই দিকটা সবার জীবনেই আসবে, আরও অনেক কাজ হবে। যাই হোক, আপনি সুস্থ থাকুন। আর আমরা অফিসের তরফ থেকে আমাদের জানাচ্ছি অবস্থার ব্যাপার খুব ভালো রাখুন। কর্মযোগীরা বললেন একই কথা, এবার পরবর্তী সময় ওখানে যে কথাবার্তা ব্যাপারটা আছে তাও তাড়াতাড়ি সম্ভব। আর বিশেষ কিছু বলার নেই, শুভকামনা করি। আর কোনো আমাদের স্টাফ বাবু কিছু বলেন, আপনি যদি সেখানে কাজ করতেন সেটা আমি বললেন। হ্যাঁ, যারা বেশিদিন কাজ করেছে সেদিন কাজ করেছেন 2 মাস ছিলাম সঙ্গে, দক্ষতার সঙ্গে কাজ করতে। হ্যাঁ, তার প্রথম জীবন কর্মজীবন এই জমি করেই শুরু হয়েছিল, যা তারপর শেষ জীবনটা জমি করেই অতিবাহিত হলো। তার খুব ভালো লাগলো, বিশেষ কিছু বলবো না। তার পরবর্তী জীবন সুখে শান্তিতে কাটে, এই কামনা করে আমি শেষ করি। আর যদি বলবেন হ্যাঁ, বলো। আমি কিন্তু আমাদের মধ্যে আজকে এখানে উপস্থিত আছেন সব থেকে সিনিয়র মেম্বার যে আছেন তখন বাবু, আপনি কিছু বলুন। আপনার সঙ্গে অনেক কিছু ছিলেন কি বলুন। মঞ্চভূমিষ্ঠ আমাদের মহকুমা কাঠামো আমাদের সিআই সাহেব এবং ইন্সপেক্টর সাহেব এবং আমার অফিসের স্টাফ ও মহকুমা জমিপুর মহকুমা মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু রবিদা, আরও আলাউদ্দিনদা আছে, সাথে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে সাঁতারটা অবসরটায় জীবন চাকরিটা দিচ্ছে খুব খারাপ লাগছে, কিন্তু সরকারি নিয়ম অনুসারে একদিন যেতেই হবে, এখানে তাকে আটকাবার কোনো না। 1999 সালে সীমান্তবাটিতে খাদ্য সরবরাহ দপ্তরে তিনি জয়েন করেছিলেন, তারপর লালবাগ বহরমপুর থেকে আবার এখানে তিনি মিষ্টিভাষী, প্রত্যেকের সঙ্গে তার সম্ভব ভালো ছিল। তিনার বাকি জীবন সুস্থ সবল থাকুক, তিনি আমাদের কাছে চিরদিন আছেন, থাকছেন, থাকবেন। আমরা আছি, আপনাদের পাশে থাকবো, এই কথা বলে সকলকে অভিনন্দন জানাবো। কিছু বলবেন? বলুন, আপনি বলবেন? আপনি বলুন না, বললেন শেষ কথা আপনি রাখুন। বলবেন না? বল আমার বৃহস্পতি বন্ধুগণ এবং অফিসটা
দেখুন, আজকে এই বিদায় দিনটা প্রত্যেকটা মানব জাতির জীবনে আছে, চাকরি করুন বা গান্ধী। সেটা আমার ম্যাডাম এখানে আছেন, ম্যাডামদের দিক দিয়ে ওরা একবার বেশি হই। আমরা বুঝতো ওনারা মেয়ে স্ত্রী, ওনারা অভাবনীয়, ওনারা হচ্ছে কেনেন, আমাদের বুঝতে তো ওনাদের বিয়ে একটা বেশি কেন হয়। আমরা পয়সা ওখান থেকে নিয়ে নিয়েছি, ধোয়ার থেকে নিয়ে নিচ্ছি, শেষ বারের মতো বিদায়। ম্যাডামরা কিন্তু, নারীরা কিন্তু একবার বেশি নাই যে বাবার বাড়ি থেকে শ্বশুরালয়ে আছে, অতএব মানে একটা বেশি পাবে। আজকে এই যে কর্মজীবন, এটা আজকে দেখুন আমরা অবাক করার কিছু নেই। ছাত্রশ্রেণীর তার আগেই জানেন জয়নিংয়ের দিনে কোন তারিখ করার সময় আমার এই আটটা শেষ হচ্ছে। এই কর্মজীবন আমাদের মানব জীবন চৌদ্দকে কর্মজীবন শুরু হয়, সেই কর্মজীবনকে বিলম্ব। তাই সেই লকডাউন সময় যেটা বলছে, হ্যাঁ অতএব এইটা আমরা বিশ্বাস করি, কর্মজীবন মানুষের জীবনে তার যে কর্ম থাকবে, বিদায় নিয়েও তিনার যে আমাদের আচার ব্যবহার, এটা আমাদের মধ্যে স্বীকৃত থাকে। আমি একটা জিনিস দেখেছি সাক্ষাৎকার সাহেবের মধ্যে, দেখুন তিনটা জিনিস ভারী ভারী মানুষের, একটা বেস্ট অফিসার হিসেবে করি, সুপার অফিসার হিসেবে করি, একটা অফিসারের যোগ্যতা থাকে না, সেবা দেখা যায় ভারতবর্ষের নামিয়ে দেবে। তবে দেখবে আগের জেন্ডার জীবনের মাধ্যমিক সার্টিফিকেট পাই, সবাই আসবো জীবনের মাধ্যমিক সার্টিফিকেট কি জিনিস পাননি, এটা বিশ্বকে তিনি কাটিয়ে গেছে। তো সাত্তার সাহেব একটা দিকে দেখেছি যে ওনার সঙ্গে একটা আলাদা সম্পর্ক আছে। আমার শিক্ষকরা গ্রামের 25% আত্মীয় আমার গ্রামে, মাঝে মাঝে শুধু জানতে আসতেন, অনেক আত্মীয় আছে। উনি কোনো সময়কে বলেনি বা আমি সার্ভিস করি, উনি সামাজিক মানুষ, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, যেটা আমাদের এটা সমাজকে বোঝা উচিত। আমাদের কর্মজীবন ধরে বড়, আমাদের যে ফ্যাশন, আমাদের যে অ্যারিস্টিকেট, এটা সবসময় বড়। কেন কন্ট্রোল স্যার আমি দেখলাম উনি একটা নতুন জীবনে পৌঁছে গেছেন, তো হাসি ওনাকে জিএস একটা পেলাম। এই যে বড় মানুষ, এটাই হলো বড় মানুষ। আর আমরা ছোটো মানুষরা করি কি, ট্রাই ও শোনাচ্ছে বউ, একটা করুন নয় ছটা করুন, তো বললে তাই থেকে না। তো সত্যি সত্যি ভালো লাগে। তরুণরা থেকে শুরু করে রেগুলার থেকে শুরু করে সবাই যারা আছে, একটা সংসারে বাবা মায়ের সঙ্গে স্মৃতি বাস করতে গেলে খুব ভালো বোঝাবুঝি হয়। নিজস্ব কখনো হয়েছে, অফিসের সঙ্গে আনন্দ হয়েছে, আমার সঙ্গে অফিসার হয়েছে, এটাই নিয়ম, এটাই আনন্দ, এটাই শান্তি। আমাদের সাক্ষাৎ স্যারের মানুষ স্নান হিসেবে জানি কোনোদিন কোনো চর্চা আমাদের প্রয়োজন নির্ভর করে আজকে কোনো নির্দিষ্ট নেই। এই সাক্ষাৎ স্যারের আমাদের চার্জ করেছেন, হুমকি দিয়েছেন, বাইরে কথা বলেছেন। আজকে আমরা জানতাম এগুলো করতাম, জমায়েতটা হয়তো পক্ষ থেকে আজকে আরও অনেকেই আমরা কিছু করতাম। তা আমি বলবো একটা জিনিস, সাক্ষাৎ স্যারের কাছে অনেক বেশি খবর আছে, সেটা বাকিরা চেষ্টা করবে। কে কাজ বেশি বোঝে, কে কম বোঝে, এটা প্রথম বিষয় নয়। বাহ্যিক বিষয়টা হচ্ছে বিহেভিয়ার। এইটা পৃথিবীর মধ্যে সব চাইতে দুর্লভ, এইটা মূল্যবোধের অভাব। যে আমি এই কাজ করেছি, বিয়ে কাজ করেছি, বড় অফিসার হয়েছি, ডাক্তার হয়েছি, ডাক্তার হয়েছি, এটা ঠাট্টা সমাজে নয়। সমাজ এটা করবে না, সবাই ফার্স্ট বিচারটা করবে ভদ্রের ব্যবহার করা, কথা বলা, কাজ না করলে ভয় আজকে হলো না, ভিড় পড়াশোনা। এই যে মানুষের মিশে যাওয়া, এটাই হচ্ছে সাক্ষাৎ সাহেবের একটা দিক ভালো লেগেছে। সুগার পেশেন্ট, তবু বোঝা যায় না যে উনি আজকে বিদায় নিচ্ছে, চোখে জলও নেই। এর একবার কি দিতে চাইলাম, ওনারা কেউ বললেন চোখে জল আমাদের থামবে না, কেন থামবে না? সত্যি ওনারা অফিসকে ভালোবেসেছেন, জেলাকে ভালোবেসেছেন, মায়া থেকেছে, এটাও ঠিক বলেছেন যে আমি সামনে গেলে হয়তো চোখের জলটা ধরে রাখবো। কিন্তু সাক্ষাৎ সাহেব কত একজন ক্ষমতা রাখেন, মানে জানেন
আমাকে একটু বিদায় নিতে হবে। তাদের ছাত্র সাহেব সুস্থ থাকবে, ভালো থাকবে, দুটি একটু এটা মাথায় রেখে সমাজের সর্বস্ব করা উচিত। বহুদিন পর আমরা যে প্রদর্শন পেয়েছি সব ছেলে ইয়াং ছেলে সামনেটা তুলে করা হয়, যিনি গ্রামের বাসী, সামনেটা তুলে ওরা জেলাতে নামাচ্ছে। হ্যাঁ, ওনার ওনার যদি বলবে কাজ করলে মানুষ কাজ করলে মানুষ বলে কিন্তু এগিয়ে আসবে না। সেই না একটা সুন্দর বানিয়েছে, এক ব্রাহ্মণ বলেছে চলতে চলতে বদন শুনতে চলতে মানে কাজ করতে করতে ভাবে আলোচনা হবে কোনগুলো বন্ধ রাখবো। আমরা এমন কিছু বিয়ে হয়নি বিরাটা কিন্তু কোনটা ধরতে হবে বন্ধ রাখবো। চলতে চলতে বদন শান্ত, চলতে চলতে কাজ করতে করতে তার মুখ তার দেহ সর্বাঙ্গীন সুন্দর জল, কিন্তু পৃথিবীতে তার সৌন্দর্যের কিছু নেই। মানে ফেসটা মৃদু হাসি, সেই পড়া না দেখে বাঁচি না রে, পড়া আমার বাঁচে না রে, ও দর দিয়ে আর ভরা দেখা। এটা পৃথিবীর সমালোচনা চায়। সেই বলেছেন এই দিকটা তুলতে বলছি। হ্যাঁ, যারা বসে আছে সবাই বদলকে আবার যাও তুমি যাও না। এটাই ফার্স্ট কাজ জয়েন করে অফিসারে ভালো হয় আমাদের চেয়ারে বসে ধরি ভাব করবে মুড নয়, মুড দিয়ে আবার যায় না, হাসি হাসি ভাব নয় বসে। এটা সরকারের মধ্যে সিদ্ধান্ত খুব ভালো ছিল। মুড়ি কেটে যেতে কথা বলেছেন, চা কেটে যেতে কথা বলেছেন, আমি খেয়ে নেই একটু বসুন আমি গাড়িটা করে দিচ্ছি। ওনার মধ্যে এত স্যাক্রিফাইস করে তাই সে বিশ্ববিদ্যালয় যেতে চাই দেবো, যেতে হয় 18 বছরের এক মহিলা বাবা যাবে তুলতেছে বণিকের জন্য। মেয়ে বলছে বাবা তুমি 6 মাসের জন্য চলে যাবে, আমি একজন মেয়ে কী করে থাকতে পারি, মা সময় হয়ে গেছে। তাই তুমি বলছেন যেতে রেখে দেবো, যেতেই তো হয়, চলে যেতে হয়। এটা আমাদের নিয়ম। আজকে সরকার সাহেব আজকে দিনটা আনন্দের দিন, এটা অনেকেই বলে দুঃখের দিন। কিসের দুঃখ এটা? পড়াশোনা করেছেন, যোগ্য মানুষ হিসাবে গভর্নমেন্টে চাকরি পেয়েছেন, চাকরি এমনি কাটিয়েছেন সুনামের সঙ্গে, আজকে সুনামের সঙ্গে বিদায় দিচ্ছেন, এটাই তো বড় আনন্দ। বিশ্বকর্মা কবিতা বলছে 1913 সালে আপনি নোবেল পুরস্কার পেলেন, আপনি কত সন্তুষ্ট হলেন। দেশবাসী কি বলেছিলেন যে আজকে আমি শান্তি পাইনি, এতদিন ভারতবর্ষের মানুষ যেভাবে নির্যাতন করেছে, অপমান অপদস্থ করেছে তার পরিমাণ কিছু কম নেই। আমি আমার ধী শক্তির মধ্য দিয়ে এই ক্ষমতা জয় করেছি, কালচারিত দেশ করেছি। ঠিক তাদের কিন্তু সর্বপল্লী তাদের টিচারের কথা বলেছে, জন্ম যথাযথ কর্ম চিনবে। আর ভবিষ্যৎকে আমরা যাকে চিনতাম না, বাড়ি পাক সার্কাস ওনার বয়সে ছেলে কত খেলে বেড়াচ্ছে, কি কেউ পাঞ্জাবি বেড়াচ্ছে, গাঞ্জাবি বেড়াচ্ছে, মোবাইল নিচ্ছে, প্রেম করছে, কি করছে, কেউ করা করে যাচ্ছে না। আজকে নলেজ দ্য শক্তি অফ দ্য ওয়ার্ল্ড, এই জ্ঞানটাই শক্তি। ধনীর চাইতে গেলে অর্থ কিছু করতে পারে না। কত সময় ধনীকে বিশ্ব কে মনে রেখেছে? কেউ মনে রাখেনি, জ্ঞানকে আমরা মনে রাখি। গৌতম বুদ্ধের আমার কথা ছিল না, ঠাকুর রামকৃষ্ণের আমার কথা ছিল না, বিদ্যাধর ইসলামের কথা ছিল না, সক্রেটিসের কথা ছিল না, জনকিসের কথা ছিল না, যদি রামবন্ধ শাস্ত্রীর কথা ছিল না। ইতিহাস মনে রেখেছে, পৃথিবী মনে রাখবে, যতই থাকবে। কিন্তু লোভী কেউ মনে কেউ রাখবে না। এটাই হচ্ছে সমাজ। আমরা সরকার সাহেবের কাছ থেকে অনেক জ্ঞান পেয়েছি, অনেক শিক্ষা পেয়েছি। এই শিক্ষাটা আমি বলবো বাকি যারা এখন আছেন সহসঙ্গী হিসাবে উনিটা যদি ধরে নিতে পারেন যে আমরা সত্যি সত্যি শ্রদ্ধা করতেন, আর ওনার পথ থেকে বাদ দিয়ে অন্য পথে চলে যেতে হবে, ওনারা সত্যিকে ভালোবাসতেন না, ওনাকে অবমাননা করা হবে। আমরা রবি ঠাকুরের পথ বেছে নিয়েছি, স্বামীজির পথ বেছে নিয়েছি, মাইকেলের পথ বেছে নিয়েছি, জনকৃষ্ণের পথ বেছে নিয়েছি। এই সমস্ত পথগুলো আমাদের চলার পর বন্ধুবাকে আরও করতে তাইলে বলবো আমার ছেলে, স্ত্রী, বাবা, মা, আত্মীয় খুব সুন্দর করছে। চীনা ব্যবসাগুলো এত গুরুত্বপূর্ণ হওয়ার সময় চীন পরিশ্রম করেছে দেখেছিলাম আমি। বিশ্ববিদ্যা বরং চক্রা বরং এর চাইতে মিষ্টি আর মধু কিছু নয়।
ইংরেজগুলো জনকে সৌভিক নদীগুলো বললে দ্য সুইটস বিশ্বগুলো রঙিন সুন্দর কার কাছে সুব্রমণ চক্রবর্তী কার কাছে অর্থাৎ টাকার কাছে। কবি সেদিকে বললেন সোনা টাকা টাকা মাটি মাটি টাকা ঠাকুর সে বললেন তোমার স্যাক্রিফাইসটাই জীবন, এটাই তোমার ছেলে। আমি বলবো সরকার সাহেবকে ভালো এডুকেশনে ভালো প্রশাসনে আমাদের একটু বিদায় নেন, এই জীবনের সার্থক। তাই ঠাকুর অন্তর ভাষায় ছোট্ট একটি দুটো লাইন বাংলাকে যেগুলো লাগে বিধা পুনঃ সম্মানকে বিদায় জানিয়ে রাজা তুমি এ মহৎ ঠাকুর তিনি কানে তোমাকে জানাই বলে সকলকে আমি অন্তিম অভিনন্দন ব্যবহার করি আমি অন্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য আমি আমার শ্রদ্ধেয় স্যার কন্ট্রোল সাহেব, শ্রদ্ধেয় সিরাই সাহেব, আমার অজিতবাবু আছেন, আবার একটা ভালো অফিসার পেয়ে গেছি লাবুদাকে। লাবুদার বডি ল্যাঙ্গুয়েজ যাই থাকুক না কেন মানুষ প্রতি সহজ, কাজে এবং অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত সহজ। খুব ভালো লাগছে ক্যামেরা দিকে, মাথা টুপি লাগিয়েছেন, সেটা বলুন দিয়েছেন, মুখটা ফ্রেশ রেখেছেন। আর আমাদের মাঝে একটা পেয়েছি এক ম্যাডামকে, কিন্তু ম্যাডাম আমরা সবসময় যেখানে হাসেন, এই হাসাটাই খুব ভালো লাগে। অফিস থেকে মাতিয়ে রেখেছেন, কাজও করেন, সবসময় লেগেই থাকেন, আরও বড় হন। চলুন চলো চলো চলো, এটাই জীবন। এই চলার যে আসিটি না হারিয়ে যাবে, নিদ্রাহীন আসিটি থাকবে আমাদের মধ্যে, থাকবে কতদিন যৌবন থাকবে। যেদিন আমরা হোপ ইজ লাইফ ইন লাইফ সমুদ্র হাসিয়ে দিচ্ছে। এটা আমরা করে এটা আমরা করে আলোচনা করবো। আজকে যা মেন যা আমাদের মধ্যে যা আছে লোক যাকে দরকার আছে ওটা সবার তারা আমি কিছু বলবেন, ঠিক আছে? তারপরে আমরা কিছু বলুন না, তুমি যা আছে আপনার চাকরি লাইন এক্সপিরিয়েন্স সেগুলো আমরা সঙ্গে আমরা কিছু শিখবো, এটা কিন্তু দরকার। আজকাল আমার বিদায়ী সংগঠনে আমার সদীয় যন্ত্রের কংগ্রেস সাহেব এবং অন্যান্য আমার কর্মীগুলো সবাই কথা আছে জমিনের মধ্যে আমি আমার কথা কতগুলো হারিয়ে দিলাম। তবে আমি আমার জীবনে প্রথম কর্মক্রম শুরু করেছিলাম আমি পাঁচই যেটা আমি হয়েছিলাম আমি এটুকুই বলবো যে তো আমার বয়স নিয়ে ওর সাথে বেশি এক্সপিরিয়েন্স আছে, বেশি বলার কিছু লাভ নেই। ঠিক আছে, আমাদেরকে দেখতে হবে সরকার যেরকম চাকরি জীবন শেষ করেছে, এবার পোস্ট গভর্নমেন্ট লাইফ ভালো করে কাটুক, এটাই আমাদের সবার কাম্য, এটাই আর কিছু নেই। সবাই বড় করে নিচ্ছেন আমার
আমার ছোটো ভাই নেশার শেখ থেকে শিক্ষক এবং মিলেন ও এবার মিষ্টি দিয়ে বড় করবেন। অশোক কুমার দাস, আমার সহযোগিতার সভাপতি অশোক কুমার দাস সূর্য সার্টিফিকেট বড় করেছি। তুমি দেবে আগে বড় বলেছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, মন খারাপ করলে সেরকম আমরা মাঝে মাঝে ঘুরে বেড়াবো সবাই জমিলে। হ্যাঁ, আমাদের আত্মীয় এবং মামাদের বাড়ি, আমাদের 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 আমাদেরটা আবার শুরু করবো। কি আছে ম্যাডামকে দাও আমাদের তরফ থেকে ম্যাডাম হাতে শান্ত দাও Alright, that's the হ্যাঁ ওই আর আমাদের অফিসের তরফ থেকে উনার সপ্তাহবাবু ফাইনাল রিলিজ হবে আমাদের স্যার। that is not nothing to enjoy. এটা আমি একাই দিয়ে দেবো। শেষ পুরোটাই তুলেছে।